হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রয়্যাল এক্সপ্রেস ফ্রি বাইক রাইড শেয়ারিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি এমন একজন মানুষকে তার গন্তব্যে পৌঁছায় দিব, যেই মানুষটার এই ইফতারের আগ মুহূর্তে আমার এই রাইডটা খুবই প্রয়োজন ছিল। তো আমারও মনটা খুব খারাপ, কারণ আমি এই যে ফ্রি মানুষকে বিভিন্নভাবে তার গন্তব্যে পৌঁছায় দিই বা মানুষকে সহযোগিতা করি, এটা নিয়ে আমার কিছু আত্মীয় স্বজনের মাঝে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে যে আমার নাকি খায় দেয় কোনো কাজ নাই, আমি ভবঘুরের মতো ঘুরি। তা আমার কাজ নাই এটা তারা কিভাবে জানলো আমি আসলে বুঝলাম না, কারণ আমি প্রফেশনালি একটা চাকরি করি অথবা বিজনেস করি, আদারওয়াইজ XYZ। তো আমার আত্মীয় স্বজনদের কি তাদের কোনো কাজ নেই নাকি যে তারা পরের সমালোচনা নিয়ে ঘুরে? তো ভিউয়ার্স, আমি আস্তে আস্তে প্রায় বনানী কবরস্থান পার হয়ে গেছি, তা এখনও সেই কাঙ্ক্ষিত মানুষটার দেখা পাই নাই, যাকে আমি আজকে তার প্রয়োজনে তার গন্তব্যে পৌঁছায় দিব। তো ভিউয়ার্স, আমি চাই যে আমার দেখা দেখি যারা অনুপ্রাণিত হয়ে এই ধরনের ভালো সেবামূলক কাজগুলি করেন, তো তারা এটা অব্যাহত রাখবেন। তা আল্লাহ তাআলা খুশি হবে, আপনাদের কর্মের উপরে বরকত দান করবে। তো ভিউয়ার্স, ওই যে দূরে এই যে দেখা যাচ্ছে জুব্বা পরা এক ভাই দীর্ঘক্ষণ ধরে হেঁটে যাচ্ছে, তো দেখি ওনাকে ডাক দিয়ে উনি কি বলে। ভাইয়া এদিকে আসেন। তো ভিউয়ার্স, সর্বপ্রথমে বলি, উনি হচ্ছে একজন রোজাদার ব্যক্তি। উনি ওনার খালার বাসা থেকে এই ব্যাগ ভর্তি ইফতার নিয়ে যাচ্ছেন কুর্মিটোলা হসপিটালে। কুর্মিটোলা হসপিটালে ওনার বোন অসুস্থ অবস্থায় আছেন এবং ওনার বোনের পাশে আছেন ওনার মা। তো ভিউয়ার্স, উনি এই ইফতারগুলি নিয়ে বনানী থেকে হেঁটে কুর্মিটোলা পর্যন্ত যাবে, কিন্তু ইতিমধ্যে ইফতারের সময় প্রায় ঘনিয়ে আসছে। উনি যদি বাকি পথটুকু, আমি আছি এখন সেনামা লঞ্চের কাছে, তো উনি যদি বাকি পথটুকু হেঁটে যেতে চান আর কি কুর্মিটোলা পর্যন্ত, তাহলে উনি ইফতার পাবেন না, এই ব্যাপারে কনফার্ম। তো আমি ওনাকে এই জন্য আমার বাইকের পিছনে নিয়ে নিলাম যে আমি ওনাকে কুর্মিটোলা হসপিটাল পর্যন্ত পৌঁছায় দিব, যাতে উনি ওনার পরিবারের সাথে ইফতার করতে পারেন এবং মা বোন, অসুস্থ বোনদের পাশে গিয়ে সময় দিতে পারেন। তো ভিউয়ার্স, মনটা এতক্ষণ খুব খারাপ ছিল, এখন মনটা অনেক ভালো হয়ে গেছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার যে কাঙ্ক্ষিত মানুষটা ছিল বা আমার যেরকম একটা মানুষ প্রয়োজন ছিল সহযোগিতা করার জন্য, তো আমি ওই ধরনের একটা মানুষ পেয়ে গেছি। আল্লাহ তাআলা ওনাকে আমার কাছে পাঠাইছেন, এটা আমি তাই মনে করি। তো ভিউয়ার্স, ভালো কাজ করলে সমালোচনা করবে মানুষ, তো ওই সমালোচনা যদি আমরা শুই না ভালো কাজ করা থেকে বিরত থাকি, তাহলে এটা হবে না। তো আমরা সব সময় ভালো কিছু করব, ভালো কিছু করার চেষ্টা করব এবং আমরা একে অপরের জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া প্রার্থনা করব। তো ভিউয়ার্স, ইফতারের সময় প্রায় আর মনে হয় 7-8 মিনিট বা 10 মিনিট আছে এরকম। তো এই ভাইটার জন্য, এই ভাইটার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা ওনার বোনকে সুস্থতা এবং নেক হায়াত দান করেন, এবং আমাদের যার যার পরিবারের যে যে অসুস্থ আছে সবার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করেন, এবং যাদের মা বাবা এখনও জীবিত আছেন তাদের বাবা মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আর যাদের শ্রদ্ধেয় পিতামাতা ইতিমধ্যেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন এই রমজান মাসে আল্লাহ তাআলা তাদের যাতে ক্ষমা দান করেন এবং বেহেশতের উচ্চ মাকাম দান করেন। তো ভিউয়ার্স, যারা আমার পেজ এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনাদেরকে আমার পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।